তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের আজকে 14ই নভেম্বর ফোর্থ সেমিস্টারে রেজাল্ট পাবলিশ হতে চলেছে। দেখো নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। সিসিএফ এবং সিবিসিএস সিলেবাসে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তোমাদের আজকে রেজাল্ট পাবলিশ হবে দুপুর 2টোর পর থেকে। তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা কিন্তু দেখতে পারবে। এবং আজকের ভিডিওয়ে আলোচনা করব তোমরা কোন ওয়েবসাইটে সবথেকে আগে সুবিধাজনকভাবে তোমাদের নিজেদের রেজাল্টটা নিজেদের মোবাইল ফোন, ল্যাপটপ বা পিসির মাধ্যমে তোমরা দেখতে পারো। তবে তার আগে দেখে নাও ইউনিভার্সিটির যে নোটিশ, ইউনিভার্সিটির নোটিশে অনেকগুলো ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে রেজাল্ট দেখার জন্য। তবে আমি তোমাদের এর মধ্যে থেকে একটা বেস্ট ওয়েবসাইট আমি দেখাবো কিভাবে তোমরা সেখানে রেজাল্টটা দেখে নিতে পারবে। দেখো তোমাদের এখানে একটা ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে indiaresult.com এবং বাকি দেখো ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে যেখানে তোমরা দেখো এখানে সিসিএফ সিলেবাসের রেজাল্ট পাবে, সিবিসিএস সিলেবাসের রেজাল্ট পাবে, এখানে আবার সিসিএফ সিলেবাসের রেজাল্ট, আবার সিবিসিএস সিলেবাসের রেজাল্ট, অর্থাৎ দেখতে পাচ্ছ www.cuexam.net আর এখানে হচ্ছে www.cuexamwindow.in। এইগুলো হচ্ছে টোটাল ওয়েবসাইট। তবে দেখে নাও আমি যে ওয়েবসাইটটা তোমাদের দেখাবো indiaresult.com, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখতে পাবে সেটা দেখে নাও। এবার প্রথমেই তোমরা গুগলটাকে ওপেন করে নেবে। এই যেভাবে আমি গুগলটাকে ওপেন করে নিয়েছি, গুগলটাকে তোমরা ওপেন করে নেবে। যেখানে সার্চের অপশান আছে সেখানে লিখবে indiaresult.com তোমরা লিখে নেবে। দেখো আমি এখানে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা indiaresult.com লিখবে। লেখার পরে দেখবে এরকম indiaresult.com এর একটা ওয়েবসাইট চলে আসবে। আমি তোমাদের সাজেস্ট করব এখানে indiaresult.com যেখানে লিখেছো সেখানে সাইডে একটু CU লিখে দেবে। CU লিখে সার্চ করবে, তারপরে নিচের দিকে স্ক্রল করে আসবে। সেখানে কিন্তু কেবলমাত্র তখন ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্টটাই শো করবে। অর্থাৎ এখানে এবারে তোমাদের কি করতে হবে, টাচ করতে হবে। CU লিখলে তোমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ এবং সুবিধাজনক হয়ে যাচ্ছে। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করে যাবে। দেখো লাস্ট এখানে রেজাল্ট পাবলিশ হয়েছিল, ভালো করে দেখবে, শেষ এখানে রেজাল্ট পাবলিশ হয়েছিল 26/8 তারিখে। এবার তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে দুপুর 2টোর সময় বা 2টোর পরে। এখানে তোমাদের এই জায়গাটায় এখানে যেগুলো শো করছে এই জায়গাটায় তোমাদের রেজাল্ট শো করবে। অর্থাৎ তোমরা যারা সিসিএফ সিলেবাস বা সিবিসিএস সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছো রেজাল্ট পাবে, তোমাদের এখানে শো করবে। দেখো এখানে যেমন সিসিএফ সিলেবাস শো করছিল, দেখো মানে সিবিসিএস সিলেবাস শো করছিল, এইভাবে তোমাদেরও এখানে রেজাল্ট তখন শো করবে। এবারে তোমরা দেখবে কিভাবে, এইভাবে তখন এই যে লিঙ্ক তোমাদের সামনে থাকবে সেই লিঙ্কে তোমাদের এরকম টাচ করে দিতে হবে। অ্যাড কিছু থাকলে সেটাকে ক্লোজ করে দেবে, ঠিক আছে। লিঙ্ক টাচ করবে, অ্যাডটাকে ক্লোজ করবে, ক্লোজ করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসবে। এখানে তোমাদের এন্টার রোল এবং নম্বর তোমরা এখানে কি করবে, কোনো পেজ দেবে না, মানে কোনো ফাঁকা জায়গা না দিয়ে, মানে দুটো লেখার মাঝখানে কোনো ফাঁকা দেবে না, ফাঁকা না দিয়ে এখানে রোল নাম্বারটা লিখে দেবে। লিখে তোমরা কিন্তু গো করবে, ঠিক আছে। আমি ধরো একটা লিখে তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে তো আমি র্যান্ডম কিছু লিখে দেবো, ঠিক আছে। আমার তো সঠিক কোনো রোল নাম্বার লেখা কোনো নেই, ঠিক আছে। আমি লিখে দিলাম, লিখে আমি গো করব। গো করার পরেই তোমাদের সামনে এই ধরনের মানে পেজ ওপেন হবে। দেখো এই ধরনের পেজ ওপেন হবে। এখানে এটা নট অ্যাভেলেবেল দেখাবে, কারণ আমি এটা তো মানে ভুল একটা রোল এখানে এন্টার করেছি, সেই কারণে। এইভাবে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবং এখানে প্রিন্টের অপশান থাকবে, প্রিন্টের অপশান থেকে তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে। এরকম প্রিন্টের অপশান থেকে তোমাদের রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমরা ভালো করে বুঝতে